আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইসরায়েলের মৃত্যু সন্নিকটে বলছে ইরানি জেনারেল। এদিকে ইসরায়েলের ছোড়া প্রজেক্টরাল ধ্বংস করল ইরান। আর জানিয়ে দিব সমুদ্রবর্তী ক্যাফেতে বোমা হামলা, বহু হতাহত। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়াকে বড় সুখবর দিলেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলের মৃত্যু সন্নিকটে বলছে ইরানি জেনারেল। ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম মুসাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জায়নিস শাসক গোষ্ঠী এবং নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি আরও বলেছেন, শত্রুদের আরেকটু ভুল গোটা অঞ্চলে তাদের স্বার্থ এবং ঘাঁটিগুলোকে চরম বিপদের মুখে ফেলবে। তেহরান ভিত্তিক আধা সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, সোমবার তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ইরানের সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফ কর্নেল মোহাম্মদ হোসেন বাকারি স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে সাকাভি এসব কথা বলেন। তিনি বলেছেন, বড় শয়তান যুক্তরাষ্ট্র এবং ছোট শয়তান ইসরায়েল ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের মাধ্যমে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং এই হামলার মাধ্যমে জায়নিসদের মৃত্যু চক্র আরও ত্বরান্বিত হয়েছে বলে দাবি করেছেন তিনি। সাফাফি আরও জানান, শত্রুর অনুধারেতেই সামরিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু ইরান এখনও শত্রুদের স্বার্থ, ঘাঁটি ও বাহিনী সম্পর্কে পর্যাপ্ত তথ্য রাখে। তিনি বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির শক্তি শুধু মধ্যপ্রাচ্য নয়, এর বাইরেও বিস্তৃত। আমাদের টার্গেট ডাটা বাংকারের শত্রুর সব ঘাঁটি এবং স্বার্থ নিশ্চিহ্ন আছে এবং হাজার হাজার ক্ষেপণাস্ত্র সেই লক্ষ্যে প্রস্তুত। তিনি আরও বলেছেন, যদি শত্রুরা আবার কোনো ভুল করে বা হিসাব মেলাতে ব্যর্থ হয়, তাহলে ইরান আরও ভয়াবহভাবে প্রতিক্রিয়া জানাবে। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই ইরানের পরমাণু সামরিক এবং আবাসিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায়। এতে 390 জনের বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিক। এরপর ইরান অপারেশন টু প্রমিস 3 নামে পাল্টা হামলা শুরু করে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ বিভাগ ইসরায়েলি অধিকৃত অঞ্চলে 22 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে বহু শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অবশেষে 24 জুন কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ সামরিকভাবে বন্ধ হয়। ইসরায়েলের ছোড়া প্রজেক্টরাল ধ্বংস করল ইরান। ইসরায়েলের ছোড়া প্রজেক্টরাল ধ্বংস করেছে ইরান। দেশটির সেনাবাহিনী আকাশপথ রক্ষার মাধ্যমে এসবের মোকাবেলা করেছে। এসব অভিযানের ভিডিও প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট সফলভাবে ইসরায়েলের ছোড়া ড্রোন ধ্বংস করেছে। আকাশ প্রতিরক্ষার মাধ্যমে তাদের ছোড়া ক্ষুদ্র আকারের মাইক্রো এয়ার ডিফেন্সের মোকাবেলা করা হয়েছে। ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধ এসব হামলা চালানো হয়েছে। মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েল প্রথমে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরানে আক্রমণ চালায়। দেশটির এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং অসংখ্য সাধারণ নাগরিক নিহত হন। ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে এই হামলায় যোগ দেয় যুক্তরাষ্ট্র। দেশটি ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা বর্ষণ করে। এই হামলার মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। জবাবে ইরান প্রতিশোধকমূলক পাল্টা হামলা চালায়। এতে ইসরায়েল অধিকৃত অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনা ও কাতারের আল দুত মার্কিন ঘাঁটিতে নিশানা করা হয়। কাতারের একটি ঘাঁটি পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের সবথেকে বড় সামরিক ঘাঁটি। এই ঘটনার পর সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান এবং ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি 12 ঘন্টা ধরে চলবে। এরপরে যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর 12 ঘন্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট 24 ঘন্টার পরই 12 দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্তি হিসেবে স্বীকৃতি পাবে। তিনি লিখেছেন, যুদ্ধবিরতির সময় দুই পক্ষেই শান্তিপূর্ণ এবং সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য এবং বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই। এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত, এমন আশঙ্কার কথা জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, এই যুদ্ধ বছর ধরে চলতে পারত,
পারত, কিন্তু তা হয়নি, এখনই থামিয়ে দিয়েছি। পোস্টের শেয়ার অংশে ট্রাম্প লিখেছেন, গড ব্লেস ইউ ইসরায়েল, গড ব্লেস ইউ ইরান, গড ব্লেস ইউ দ্য মিডল ইস্ট। সমুদ্রবর্তী ক্যাফেতে বোমা হামলা, বহু হতাহত। ফিলিস্তিনের গাজা একটি ক্যাফে, স্কুল এবং খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এর মাধ্যমে কমপক্ষে 95 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এছাড়া একটি হাসপাতালে হামলা চালিয়েও বেশ কয়েকজনকে আহত করা হয়েছে। সোমবার হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে 62 জন গাজা শহর এবং উত্তরাঞ্চলে নিহত হন। জানা গেছে, গাজা শহরের উত্তরে সমুদ্রবর্তী আল ওয়াফাকা ইসরায়েলি হামলায় 24 জন নিহত হয়েছেন। এখানে আহত হয়েছে আরও কয়েক ডজন। নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল তাবুব, ক্যাফেতে জড়ো হওয়া নারী এবং শিশুও ছিলেন। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া শরীফ নামে একজন বলেছেন, আমরা মানুষদের ছিন্ন ভিন্ন অবস্থায় দেখতে পেরেছি। এই জায়গাটি কারোর সঙ্গে সম্পৃক্ত ছিল না, কোনো রাজনৈতিক বা কোনো সামরিক সম্পর্ক ছিল না। জন্মদিনের পার্টির জন্য শিশুসহ লোকজন এটি ভরা ছিল। বোমা হামলায় ক্যাফেটি সমতল হয়ে যায় এবং মাটিতে বিশাল এক গর্ত তৈরি হয়। গাজা সিটি থেকে রিপোর্ট করা আল জাজিরার সাংবাদিক বলেন, ক্যাফেতে হামলাটি কোনো সতর্কবার্তাই ছাড়া করা হয়েছে। এই এলাকাটিতে অনেক আহত এবং বাস্তুচ্যুতি মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তারপর তীব্র তাপ থেকে কিছুটা স্বস্তি পেতে মানুষজন সৈকতে বসে থাকতেন। এখনও সর্বত্র রক্তের দাগ রয়েছে। এই স্থান থেকে কিছু মৃতদেহ এবং মাংসের টুকরো সংগ্রহ করা হয়েছে। সবাই টুকরো টুকরো হয়ে গেছেন। এছাড়া সোমবার ইসরায়েলি বাহিনী গাজা সিটির সুইতুন পাড়ায় একটি খাদ্য বিতরণ গোদামে বিমান হামলা চালিয়েছে। সেখানে রোশন পেতে অপেক্ষমান কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। সিরিয়াকে বড় সুখবর দিলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। এবার সিরিয়াবাসীর জন্য বড় সুখবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। সিরিয়ার উপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার এক নির্বাহী আদেশে সই করে বিষয়টি নিজেই জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে পোস্ট করেন। তিনি লিখেছেন, সিরিয়ার উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি বিলে আমি সই করেছি। যুক্তরাষ্ট্র সিরিয়াকে একটি স্থিতিশীল, ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ এবং প্রতিবেশীদের সঙ্গে সম্ভাবনাপূর্ণ রাষ্ট্র হিসেবে দেখতে চায়। তিনি আরও বলেছেন, আমরা এখন একটি সিরিয়া চাই যা সন্ত্রাসবাদ থেকে মুক্ত থাকবে। সেখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই শান্তিপূর্ণ অবস্থানে বসবাস করতে পারবে। এই লক্ষ্যেই যুক্তরাষ্ট্র সিরিয়াকে সহযোগিতা এবং সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘোষণাকে সিরিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ঘোষণা করা হচ্ছে। এদিকে একটি যেমন সিরিয়া পুনর্গঠন ও আন্তর্জাতিক পুনরায় অন্তর্ভুক্তির পথে সহায়তা পারে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মাত্রা যোগ করতে পারে। এই ঘোষণার কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি একটি ব্রিফিং এ সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট সৌদি সফরের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আজ বাস্তবায়ন করেছেন। সিরিয়াকে একটি আধুনিক এবং শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্পূর্ণ সমর্থন থাকবে। গত মাসে সৌদি আরব সফরে যান প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আল শাবাবের সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি ঘোষণা দেন, সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত করছেন। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকে সিরিয়ার পুনর্গঠন, জ্বালানি, অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ প্রতিরোধের সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। 2011 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে মানবাধিকার লঙ্ঘন, রাসায়নিক অস্ত্র ব্যবহার এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে অবস্থা ছিল নিষেধাজ্ঞার মূল কারণ। কিন্তু 2023 সালে সিরিয়ার রাজনৈতিক রদবদল এবং নতুন প্রেসিডেন্ট আহমদ আল বাশার ক্ষমতায় আসার পর পরিস্থিতি কিছুটা বদলি হয়। ধীরে ধীরে আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়াকে নতুনভাবে দেখতে শুরু করে।